ফাইনালি চলে এসেছি কাকাইদার বাড়ির সামনে, এবার ঢুকবো। জানি না ভেতরে কি পজিশন কি কন্ডিশন, চলো দেখা যাক। তারপর বাড়ির ভেতরে ঢুকেই দেখি কাকাইদা একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তাই একদম রং মাখিয়ে মানে আবির দিয়ে ভূত বানিয়ে দিলাম আর আশীর্বাদও নিয়ে নিলাম। আর এই যে পরে কাকাইদাও আমাকে রং লাগিয়ে দিল। তার আগে আমার অবস্থা একদম শোচনীয় হয়ে গিয়েছিল। তারপর কাকাইদা আমি বেরোলাম একটু, আর বেরোতেই দেখি এই ছোট্ট সোনা, তাই তাকে রং লাগিয়ে তারপরে এই আমরা ছবি টবি তুলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সত্যিই নিজেরা জানতাম না প্রথমে যে কোথায় যাচ্ছি। বাড়ি থেকে বেরোলাম গাড়ি নিয়ে, ঠিক আছে, তো খুব ভালো লাগছিলো গাড়ি চালাতে। সেই দিন ফাঁকা রাস্তা, বেশ ভালোভাবেই যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিস রে? কোথায়? দোলের দিনে গাড়ি চালিয়ে এত মজা, রাস্তায় ফাঁকা, কোনো সিগন্যাল নেই। চলে এসেছি ঘুরতে ঘুরতে এখন পৃথাদিদের বাড়ি। এখন যাবো পৃথাদিদের বাড়িতে গিয়ে দেখি কী হয়। পৃথাদিদের বাড়িতে গিয়ে তো পৃথাদি একদম অবাক। আর পৃথাদি অ্যাকচুয়ালি যাত্রা শো করে বাড়ি ফিরেছিল, তাই ঘুমিয়েছিল। আর আমি একদম ঘুম থেকে তুলেই রং মাখিয়ে ভূত করে দিলাম। তো যাই হোক, এভাবে বেশ ভালোই কাটালাম। আর পৃথাদির বাবাকেও একটু রং মাখিয়ে আশীর্বাদ জানিয়ে তারপরে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। সেখানে গিয়ে হলো আরেক কাণ্ড, মানে মনোজিৎদার ফ্ল্যাটে গিয়েছিলাম। আর মনোজিৎদাও ঘুমের চোখে ছিল, উঠেই তো আমাকে ভেবেছিল আমি কোনো পাড়ার লোক, তাই মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিতে গিয়েও তারপর আমি যেই চিৎকার করলাম তখন বুঝতে পেরেছে যে এটা আমি। তারপরে যাই হোক রং ঠং দিলাম। তা এভাবেই কিন্তু তারপরে আবার চলে যাচ্ছিলাম আমার পরবর্তী গন্তব্যে। কোথায় যাচ্ছি কিছুই জানি না। তখনই হঠাৎ করে ঠিক করলাম যে যাব ভাং খেতে। আর বলা মাত্রই কাজ, চলে গেলাম হেদুয়াতে শিব আশ্রমে। আর এই যে দেখো, অন্ততপক্ষে 10 থেকে 20 হাত, মানে দোকানের 10 থেকে 20 হাত দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে কেমন পরিমাণে ভিড় আর কেমন লাইন ছিল। আমরা ভাবতাম যে ভাং জিনিসটা হয়তো কেউ খায় না বা অনেকে পছন্দ করে না, কিন্তু সেখানে গিয়ে এই দর্শন পেয়ে গেলাম ভাঙের। আর দাঁড়িয়ে পড়লাম লাইনে। কিন্তু আধ ঘন্টার ওপরেও লাইনে দাঁড়ানোর পরে দেখছি যে যতই লাইনে দাঁড়াচ্ছে আর যত লাইন এগোচ্ছে ততই যেন স্টক আউট হয়ে আসছে, মানে জিনিস শেষ হয়ে যাচ্ছিলো। তাই তারপরে আমরা কি করব, ভদ্র ছেলে হয়ে ঠান্ডাই খেয়ে নিলাম। আমের ঠান্ডাই খেয়ে দে বাড়ি ফিরে এলাম। আর তারপরে এসেই চলে গেলাম আমার এই অভিভাবক কাকিমা, এই কাকিমার বাড়িতে। হ্যাঁ, এই কাকিমা হচ্ছে, মানে আমি এই কাকিমার বাড়িতে পড়াতে যাই, মানে আমার ছোট্ট 2 স্টুডেন্ট রয়েছে তাদেরকে পড়াই। আর সেখানে গিয়ে ঠাকুমার পায়েও আবির দিয়ে দিলাম। আর তারপরে চলে এলো এই যে আমার খুব প্রিয় একজন মানুষ, আমার সব সময়ের খোঁজ রাখে, সব সময় ধমক দেয়, আবার আদরও করে প্রচুর। দাঁড়া, ও আমাকে বাবা কোথায়? জানি বাবা বাড়ি নেই। এই হলো পৃথ্বীষা, মানে একটু খামখেয়ালিপনা। আর ওর বোন হচ্ছে ততটাই চালাক, আর সেভাবে ওকে শাসনে রাখে। আর এই যে যেমন এক্ষুনি দেখলে যে শাসন করলো আমাকে পায়ে আবির দেবে কিনা সেই নিয়ে। তারপর ওদের বাড়িতে রাধা মাধবের পুজো হচ্ছিলো, তাই রাধা মাধবকে প্রণাম জানালাম। তারপরে বেরিয়ে চলে গেলাম আমার পরবর্তী গন্তব্য, আমার ভাবিজানের বাড়িতে। ভাবিজান তখন ঘুম থেকে উঠে দরজাটা খুলেছে, আর খুলতে চাইছিল না প্রথমে। তারপর আমি জোর করেই বের করলাম ঘর থেকে। নিজের হাতে আত্মসমর্পণ করলাম। ফাইনালি কিন্তু দুপুর এখন 3টে বাজে। দুপুর নয়, ঠিক এখন বিকেলবেলা। প্রচুর রং খেলেছি এই বছর। প্রায় আমার মনে পড়ছে যতদূর লাস্ট আমি রং খেলেছিলাম এইভাবে 2017 কিংবা 18-তে। তারপর থেকে বেশ কয়েক বছর আমি রং খেলিনি। আর লাস্ট 2-3 বছর আমি রং খেলার দিন, মানে এই দোলের দিনে হয় মায়াপুর, নাহলে দার্জিলিং, না হলে কোথাও বাইরে দীঘা, মন্দারমণি এইসব জায়গায় গিয়েছিলাম। তো এই বছর ফাইনালি কোথাও না গিয়ে নিজের এলাকায় এবং কিছু প্রিয়জনদের সাথে সবাইকে ভালোভাবে রং মাখিয়ে এখন বাড়ি ফিরছি। বাড়িতে গিয়ে স্নান করব। সত্যিই বলতে খুব 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 ভালো কাটালাম এই বছরের 2025-এর দোলের দিন। আশা করি এই বছরটা সম্পূর্ণই খুব ভালো কাটবে। এবং তোমরা কেমন কি কাটালে, কি করলে, সব কিছু কিন্তু অবশ্যই জানিও। চলো।